SMS। এই যে ৯-এর দশকের চিহ্ন বিদ্যমান বলছিলাম, আপনারা খেয়াল করে দেখবেন যে ৮-এর দশকে SMS কথাটা ব্যবহৃত হচ্ছে না কবিতায়, সাহিত্যে, কারণ মোবাইল ফোন আসেনি। ৯-এর দশকে সে এক অত্যাশ্চর্য আবিষ্কার, সে আমাদের হাতে এক অভূতপূর্ব যন্ত্র। ফলে নতুন ভাষা যেমন জীবনে তৈরি হচ্ছে, তেমনি কবিতাতেও তার লক্ষণগুলো ধরা পড়ছে। পৌলমী সেনগুপ্ত তেমনই একজন কবি যার কবিতায় সময়ের লক্ষণ বরাবর প্রতিফলিত হয়েছে। SMS। যখন দরকার তখন তুমি নেই, বলছো ছেড়ে গেলে সঙ্গে থাকবেই। সত্যি ছেড়ে যাব? উড়ব ডানা মেলে? কথার কথা সবই প্রমাণে গোলমেলে। প্রশ্নগুলো ফুল, কথার জমি ঘাস। পাবো কি ফিরে সেই হারানো বিশ্বাস? হাওয়ারা সরে গেলে ডানার ধাক্কায় ছুঁড়ব SMS তোমার নোকিয়ায়। এই যে নোকিয়া কথাটা, একটা ফোনের ব্র্যান্ড, কোম্পানি। নোকিয়া কথাটা আমাদের অজানা ছিল ৮-এর দশকের শেষ পর্যন্ত। ৯-এর দশকে সে বিশ্বব্যাপী একটি নাম হয়ে উঠল, আর সে নাম ধরা পড়ল পৌলমী সেনগুপ্তর কবিতায়।